বাঁধাকপির কোপ্তা করতে হলে বাঁধাকপিটাকে একটুখানি ভাপিয়ে নিয়ে তারপরে জল নিংড়ে নিয়ে তার মধ্যে একটু নুন, লঙ্কা, হলুদ, মিষ্টি একটুখানি, আর বেসন, আর চালের গুঁড়ো বা ময়দা, আর একটু কাঁচা লঙ্কা কুচি, আর একটা সেদ্ধ আলু বা দুটো সেদ্ধ আলু গ্রেট করে মিশিয়ে নেব। মেখে নিয়ে তারপরে গোল গোল বড়ার আকারে এইভাবে ভেজে নেব। ভাজা হলে পর তারপরে বাঁধাকপির কোপ্তাটা ডালনার মতন করে করব। বাঁধাকপির কোপ্তাগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো আমার বাটিতে তুলে রাখছি। এই কোপ্তার মধ্যে একটু ধনেপাতাও দিয়েছিলাম, নিরামিষ তো। আপনারা যদি চান পেঁয়াজ রসুন দিয়েও মেখে ভাজাটা করতে পারেন। যদি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে চান করতে পারেন, কিন্তু আমি এটা সম্পূর্ণ নিরামিষ রান্না দেখাচ্ছি। কোপ্তাগুলো তুলে রাখছি, এরপরে আমি ডালনাটা বসাবো। বড়াগুলো তুলে নিয়ে এবার কড়াইতে 1 চামচ কি 1.5 চামচ মতন একটু তেল দিয়ে এবার ডালনাটা বসাবো। তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর অল্প একটু জিরে ফোড়ন দিলাম। দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। এরকম করে ডুমো ডুমো করে আলু কেটেছি। ডালনার আলু এরকম ডুমো ডুমো করে কাটতে হবে। এক চামচ হলুদ দিচ্ছি, ছোট চামচ। এখনকার মতো 1 চামচ নুন দিচ্ছি, পরে স্বাদ বুঝে আরও দেবো। যদি মনে হয় নুন কম হয়তো পরে দেবো। এবার আলুটাকে তেলের ওপর একটু ভাজা ভাজা করে নেবো, তারপরে অন্য মশলাগুলো দেবো। একটা টমেটোকে আলুর মধ্যে কুচি করে দিলাম। আপনারা চাইলে টমেটোটা গ্রেট করেও দিতে পারেন। একটু গ্রেট করে দিলে একটু থকথকে হবে, ঝোলটা মোটা হবে। আমি অতটা থকথকে ঝোল চাই না, তাই আমি একটু কুচি করে দিলাম। আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবারে মশলাগুলো দেবো। এক চামচ, আরও হাফ চামচ, 1.5 চামচ জিরে গুঁড়ো দিলাম। এক চামচ ধনে গুঁড়ো দিলাম। এক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। লঙ্কা গুঁড়ো আর একটু হাফ চামচ দিলাম। বেশি ঝাল হবে না, তাই জন্য অল্প করে দিলাম। চামচটা তো আমার খুব ছোট। এক চামচ আর হাফ চামচ, 1.5 চামচ চিনি দিলাম, একটু মিষ্টি মিষ্টি যাতে হয়। আগে তো নুন দিয়েছি, তাই অল্প হাফ চামচ মতো নুন দিলাম।
এবার মশলাটা কষানোর জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি, গরম জল। এর মধ্যে 1 চামচ আদা বাটা দিলাম। নিরামিষ তরকারিতে আদা বাটা দিতেই হবে, নাহলে ভালো লাগবে না। এবার মশলাটা আমি কষিয়ে নেব। পাঁচ মিনিট ধরে নেড়ে চেড়ে, একটু কম 3 মিনিট নেড়ে চেড়ে এটাকে একটু কষিয়ে নেব। মশলাটা বেশ কষে গেছে। এবার মটরশুঁটিটা দিতে ভুলে গিয়েছিলাম, দিয়ে দিলাম। একটু জল দিলে ওটা সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে আমি আমার গরম জল, ফোটানো জল দিয়ে দিচ্ছি আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য গরম জল দিয়ে দিলাম, ফোটানো জল দিয়ে একটু সিম করে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখি, হ্যাঁ, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখুন ঝোলটাও বেশ থকথকে হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলো মিশিয়ে দেবো। কোপ্তাগুলো আগে মেশাইনি, কারণ তাহলে গলে যাবে, তো একদম ভেঙে টেঙে যাবে। এখন মিশিয়ে একটু ঘি, গরম মশলা দেব। হাতটা স্লিপ করে যাচ্ছে, তেল তেল হয়ে গেছে। ঘি দিলাম। এক চামচ গরম মশলা দিলাম, এরকম 1 চামচ দিয়েছি গরম মশলা। গরম মশলাটা আমি বাড়িতেই বানাই। তেজপাতা, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ একটি তাওয়ায় নেড়ে চেড়ে গরম করে নিয়ে সেটা মিক্সিতে গুঁড়ো করি। অথেন্টিক হয় আর কি, ভাজা মশলাটা, গরম মশলাটা অথেন্টিক হয়। ভাজা মশলাও আমি বাড়িতে বানাই। এবার হয়ে গেছে আমার কাঁচকলার কোপ্তা। এবার নামিয়ে নেব। কাঁচকলার কোপ্তাটা এবার সার্ভিং ডিশে নামাবো। সব কটা কোপ্তা আমি মেশাইনি, কারণ তাহলে ভেঙে যাবে। কিছুটা মিশিয়েছি, কিছুটা রেখে দিয়েছি। এটা ঝোল টেনে নিয়ে এগুলো নরম হয়ে যাবে। হয়ে গেল বাঁধাকপির কোপ্তা, সম্পূর্ণ নিরামিষ রান্না বাঁধাকপির কোপ্তা। আপনারা খেয়ে দেখবেন। সবসময় তো বাঁধাকপির ঘন্টই খাই আমরা, একদিন এরকম কোপ্তা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমিও আজকে সেই জন্যই করেছি, যাতে ভালো লাগে। বাঁধাকপির কোপ্তা একটি খুব সুন্দর, লোভনীয়, সুস্বাদু রান্না।